সকল কৃষ্ণ ভক্তকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। আমরা আজ আলোচনা করব গীতাজির দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের শ্লোক 16 থেকে 20 ও তার অর্থ নিয়ে। আগের ভিডিওগুলিতে আমরা আলোচনা করেছিলাম দ্বিতীয় অধ্যায়ের শ্লোক 15 পর্যন্ত। আপনারা যদি সেই ভিডিওগুলি মিস করে থাকেন তো সেগুলিকে দেখে আসতে পারেন, আমাদের চ্যানেলেই রয়েছে। তো চলুন রাধা কৃষ্ণের চরণধুলি নিয়ে শুরু করা যাক আজকের ভিডিও। শ্লোক নম্বর 16। নাশতো বিদ্যতে ভব না ভব বিদ্যতে সতঃ উভয়োরপি দৃষ্টান্ত ত্রণয় তত্ত্বদর্শিভিঃ। শ্লোকটির অর্থ: যাহারা প্রকৃত জ্ঞানী ব্যক্তি তারা জানেন যে অনিত্য জড় বস্তুর অর্থাৎ দেহ স্থায়ী নয়, আর নিত্য বস্তু অর্থাৎ আত্মার কখনো বিনাশ হয় না। তারা দুটোরই প্রকৃতি সম্পর্কে জানে, যে অনিত্য বস্তুর অন্ত সম্ভব কিন্তু নিত্য বস্তুর অন্ত সম্ভব নয়। পরবর্তী শ্লোক, শ্লোক নম্বর 17। অবিনাশী তু তত্যধি येन सर्वमिदं ततं বিনাশং ব্যয়স্যাস্য না কশ্চিৎ কর্তুমর্হতি। শ্লোকটির অর্থ হলো, শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, যা সমগ্র শরীর জুড়ে রয়েছে তাকে তোমার অবিনাশী বলেই জানা উচিত। সেই আত্মাকে কেউই বিনাশ করতে সক্ষম নয়। পরবর্তী শ্লোক, শ্লোক নম্বর 18। অন্তবন্ত ইমে দেহা নিত্যসুক্তা শরীরিণাঃ অনাশিনঃ প্রেমেয়স্য তস্মাদ্যুদ্ধস্য ভারত। শ্লোকটির অর্থ: তিনি আরও বললেন, এই অবিনাশী অপরিমেয় শাশ্বত আত্মার জড়দেহ অর্থাৎ আত্মা যে শরীরে বিদ্যমান সেই শরীরের বা দেহের বিনাশ অবশ্যই সম্ভব, কিন্তু আত্মার নয়। অতএব হে ভারত, এটি অর্জুনেরই আরেকটি নাম, তুমি যুদ্ধ করো। পরবর্তী শ্লোক, শ্লোক নম্বর 19। ইয়ানং বেত্তি হন্তারং যচ্ছেন মন্যতে হতম উভতো ন বিজোনিত নয়ং হন্তি ন হন্যতে। শ্লোকটির অর্থ: যিনি জীবাত্মাকে হত্যাকারী কিংবা যিনি একে নিহত মনে করেন তারা আসলেই প্রকৃত জ্ঞানী ব্যক্তি না, কারণ আত্মা কাউকে হত্যা করে না এবং কারো দ্বারা নিহতও হন না। পরবর্তী শ্লোক, শ্লোক নম্বর 20। নায়তে শ্রিয়তে বা কদাচিনঃ ন্যায়ং ভূত্বা ভবিতাবনুভূয়ং আয় নিত্যং শাশ্বতঃ পুরাণ না হন্যতে হন্যমানে শরীরে। শ্লোকটির অর্থ: শ্রীকৃষ্ণ বললেন, আত্মার কখনো জন্ম হয় না বা তার কখনো মৃত্যুও হয় না। আত্মার হয়তো উৎপত্তিও হয়নি, হচ্ছে না আর হবে না। আত্মা জন্মরহিত, শাশ্বত ও নিত্য ও পুরাতন হলেও চিরনবীন। শরীর নষ্ট হলেও আত্মা কখনোই নষ্ট হয় না। তো আজকের শ্লোকগুলি থেকে আমরা জানলাম শ্রীকৃষ্ণের অমূল্য জ্ঞানের কিছু অংশ, যা তিনি কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনকে প্রদান করেন। শ্রীকৃষ্ণ বলেন, আমাদের সকলেরই আত্মা অমরণশীল, নিত্য ও শাশ্বত। এর কোনো বিকারই নেই, উৎপত্তি নেই এবং অন্তও নেই। এই আত্মা কাউকে আঘাত করে না এবং কারো দ্বারা আঘাত প্রাপ্তও হয় না। একদিকে সে চিরপুরাতন, অন্যদিকে সে নবীনতম। আত্মার নাশ কারো পক্ষে সম্ভব নয়, শরীরের নাশ সম্ভব। আর আমরা আমাদের শরীরকেই আত্মা বলে ভাবি, কারণ আমরা আসলেই অজ্ঞানী। তো আজকের মতো এইটুকুই। দেখা হবে পরবর্তী ভিডিওতে শ্রীকৃষ্ণের এমন আরও অমূল্য জ্ঞান নিয়ে। শ্রীজির কৃপায় এই দাস যদি আপনাদের সামান্য জ্ঞান বৃদ্ধিতে সহায়ক হয় তাহলে এই দাসের জীবন সার্থক। শ্রীমতী রাধারানীর কাছে এই দাসের বিনীত নিবেদন, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন আমার ভিডিও। রাধে রাধে।